হ্যালো বন্ধুরা, বানিজ ভ্লগ অ্যান্ড মেথডের আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে তৈরি হেলদি সুস্বাদু মাজা রেসিপি। বাইরে থেকে কেনা মাজাতে কি পরিমাণ ভেজাল মেশানো থাকে তা আমাদের প্রত্যেকেরই জানা। তাই এই পাকা আমের সিজনে আপনারা খুব সহজে বাড়িতে কিভাবে এই মাজা বানাবেন সেটাই আজ আমি তোমাদের করে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে দু ধরনের স্বাদের আম নিলাম, একটা মিষ্টি আর একটা কাঁচা মিঠা স্বাদের। এবার আমগুলোর আঁটি এবং খোসার অংশ বাদ দিয়ে আমগুলোকে এই রকম ছোট ছোট করে কেটে নিলাম। এবার একটা মিক্সিতে এই কাটা অংশগুলোকে দিয়ে আমগুলোর খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আপনাদের বলে রাখি, আপনারা যদি কাঁচা আম পান তাহলে এখানে একটা কাঁচা আমও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু কাঁচা আম পাইনি সেই জন্য আমি এখানে দুটো ভিন্ন স্বাদের আম ব্যবহার করেছি। খুব সুন্দর করেই আমি আমগুলোর পেস্টটা বানিয়ে নিলাম। এবার আমি পেস্টটাকে একটি পাত্রে ঢেলে নেব। 3টে আম দিয়ে ঠিক এতটা পরিমাণে পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ওভেন জ্বালিয়ে ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি এবার তৈরি করে রাখা পেস্টটা পুরোটাই দিয়ে দেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কিছুটা জল। এবার একটি হাতার সাহায্যে ক্রমাগত নেড়ে চেড়ে আমি এখানে এটাকে রান্না করে নেব। এখানে আপনারা একসাথে বেশি পরিমাণে জলটা না দিয়ে এইরকম নাড়তে নাড়তে জলটা অ্যাড করবেন, আর অবশ্যই মিশ্রণের ঘনত্ব অনুযায়ী জলটা এখানে অ্যাড করবেন। আমার মিশ্রণটা এখানে অনেকটাই ঘন আছে, তাই আমি আরও কিছুটা জল এখানে মিশিয়ে নিলাম। এবার আমি হাতা দিয়ে আবারও ক্রমাগত নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। মিশ্রণের মধ্যে আমের কিছুটা দানা অংশ এখানে যদি রয়ে যায় তাহলে সেটা কিভাবে আলাদা করবেন সেটাও আপনাদের আমি শেষে দেখিয়ে দেব। এবার আমি এখানে অ্যাড করে নিলাম 1 কাপ চিনি। আপনারা যদি মাজাটা শুধুমাত্র মিষ্টি আম দিয়েই বানান তাহলে কিন্তু চিনির পরিমাণটা এখানে হাফ বা 1/3 কাপ পরিমাণ ব্যবহার করবেন। এবার চিনিটাকেও ক্রমাগত হাতার সাহায্যে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চিনিটা সম্পূর্ণ গুলে যাওয়ার পর এখানে মিশ্রণের গাঢ়ত্বটা অনেকটাই পাতলা হয়ে যাবে। এরকম অবস্থায় মাঝারি আঁচে আমি মিশ্রণটাকে আরও মিনিট 2 ধরে ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব একটি অর্ধেক পাতিলেবু। কাঁচা আম দিয়ে যারা মাজাটা বানাবেন তাদের এখানে লেবুটা না দিলেও চলবে। যারা শুধুমাত্র পাকা আম দিয়ে মাজাটা তৈরি করছেন তারা অবশ্যই এখানে লেবুটা অ্যাড করে দেবেন। আপনারা যদি এখানে মাজাটাকে অনেক দিন ধরে সংরক্ষণ করার জন্য তৈরি করেন তাহলে এখানে লেবুর পরিবর্তে ভিনিগার ব্যবহার করবেন। তারপর আরও 1 মিনিটের মতো এইভাবে নেড়েচেড়ে রান্না করে নিলে কিন্তু হোমমেড মাজা একেবারে প্রস্তুত। এবার এর মধ্যে থেকে যাওয়া আমের এক্সট্রা অংশগুলোকে আপনারা কিভাবে আলাদা করবেন সেটা আপনাদের দেখাচ্ছি। এইভাবে ছাঁকুনির সাহায্যে পুরো মিশ্রণটাকে আপনারা এখানে ছেঁকে নেবেন। দেখুন খুব সহজেই কিন্তু আমের এক্সট্রা অংশগুলো এখান থেকে আলাদা হয়ে গেল। আর আমার হোমমেড মাজা রঙে বা স্বাদে কোনো অংশেই কিন্তু এখানে দোকানের থেকে কম নয়। এবার আমি মাজাটাকে গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এইভাবে আপনারাও খুব সহজে এই পাকা আমের সিজনে বাড়িতে এই মাজা তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের বাইরে থেকে কেনা ভেজাল মেশানো মাজা না খাইয়ে আপনারা বাড়িতেই এই সুস্বাস্থ্যকর মাজা তৈরি করতে পারেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতো লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজকের মতো বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।